এখন বন্ধুরা আমি আছি দক্ষিণেশ্বরে, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের স্কাইওয়ে। আর এখন এই দক্ষিণেশ্বরের জ্যাম কাটিয়ে বেরোচ্ছি বালি ব্রিজের দিকে। ভালো জ্যাম আছে, অন্য সময় এইরকম জ্যাম দেখি না। চলো, সব দক্ষিণেশ্বরে ঢুকবে, মুখটা জ্যাম করে রেখে দিয়েছে। এবার বালি ব্রিজের দিকে এগোচ্ছি, সামনেই দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে কিনা জানি না। এই যে বালি ব্রিজ, আমাদের অনেকের প্রিয় বালি ব্রিজ, দক্ষিণেশ্বর ডানলপ কানেকশন। এবার সেই দিকে এগিয়ে চলেছি, অ্যান্ড বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। হ্যাঁ, এই যে এবার বালি ব্রিজের উপরে অনেক রাইডার্স, সামনে 3 জন দেখতে পেয়েছি। এই যে বাজার, আজকে আমরা একটা নতুন সিরিজ করতে চলেছি, সেটা হলো শান্তিনিকেতনে সিরিজ। আমাদের 2 দিনের ট্রিপ আছে। এবার হাইওয়েতে উঠে বাকি কথা হবে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর বেশ অনেক দিন ভিডিও না আসার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। ভিডিওর মধ্যে দিয়েই ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। তো চলো, বলতে বলতে হাইওয়ের কানেকশান চলে এসছে প্রায়, হাইওয়েতে একদম উঠে গিয়ে এবার আবার কথা হবে। চলো, বাই বাই। ডানকুনি খুব সম্ভবত পার হয়ে বেশ অনেকগুলো প্রায় 5খানা মতো ডাইভারশন কাটিয়ে এখন একটু পরিষ্কার সোজা রাস্তা পেয়েছি, যেখানে দেখতে পাচ্ছি একটা ফ্লাইওভার রয়েছে। তো সেই ফ্লাইওভার দেখে মনে হচ্ছে যে এবার আর ডাইভারশন ফার্দার থাকবে না, তাই জন্য ক্যামেরাটা অন করতে পারলাম। কেন ওখানে ডাইভারশনের ওখানে এত ধুলো এবং এত মানে ট্রাফিকের ডান দিক বাঁ দিক দিয়ে ঢুকে পড়ছে, তো এই কারণে আমার খুব অসুবিধা হচ্ছিলো ক্যামেরাটা অন করতে। আমি আর সেখানে কিছু দেখানোর মতো কিছু ছিল না। ডাইভারশনের পর ডাইভারশন, আর ডাইভারশনের ভেতরে ঢুকে গেলে তো সবাই জানো যে যেরকম গ্রামের রাস্তা মতো হয়, তো সেই রাস্তাগুলো তাও আবার ধুলো, ট্রাকের ধোঁয়া এইসবই রয়েছে। তো সেই কারণেই আর কি আর অন করিনি। তারপরে আমার এই স্যাডেল ব্যাগ রয়েছে 2টো, এবারে স্যাডেল ব্যাগ নিয়ে বেরিয়েছি। তো এই স্যাডেল ব্যাগের সঙ্গে নিয়ে গিয়ে কাটিয়ে বেরোনোটাও একটু অসুবিধে, সেই জন্য আমি আর গাড়ির পেছনেই চলছি। এখানে আবার যখন ট্রেন দিয়ে কী সব তুলছে। আর এখানে পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কাজের জন্য বলে তো মনে হচ্ছে না। পুজোর সময় কিছু যদি আরও হয়, হয়তো সেই আশাতেই বসে রয়েছে। সামনে আর একটা দেখতে পাচ্ছ ফ্লাইওভার রয়েছে, এরকম পরপর আমার মনে হয় এই সেকশনটায় 3টে ফ্লাইওভার রয়েছে পরপর। চলো, ফ্লাইওভার পার হয়ে আবার দেখা হবে। এখন এটা সামনে হচ্ছে পালসিট টোল প্লাজা, যেটা এখন আমি ক্রস করে এসে দাঁড়ালাম জাস্ট একটু রেস্ট দেওয়ার জন্য গাড়িকে এবং নিজের শরীরকেও। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসিট টোল প্লাজা। আর এখন আমাদের প্রায় অলমোস্ট 150 কিলোমিটারের একটু কম ডিস্টেন্স বাকি আছে। এখন ঘড়িতে বাজে 4:10 মতো, 4:07-8 মতো হয়েছে। তো এখন এইখান থেকে আমরা আরও এগোবো। এই হচ্ছে এইখানকার ভিউ। তো এইখানে একটা জিনিস, টয়লেট রয়েছে, লেডিস টয়লেটও রয়েছে, কিন্তু কোনো চায়ের দোকান বা সেই জাতীয় কোনো স্ন্যাক্সের স্টল কিছু নেই। আর যেহেতু আজকে পুজোর দিন, তাই দুর্গা পুজো চলছে, তাই জন্য দেখতে পাচ্ছ প্রায় ফাঁকাই একরকম টোল প্লাজার প্রেশার। চলো, পরে আবার আরও দেখা হবে অন্য নতুন আরও রাস্তাটা এগোলে, তখন আবার আমি ব্লগটা চালু রাখবো। আপাতত এইখানে বন্ধ করলাম।
আসল আকর্ষণ যেটা ল্যাংচা, সেই ল্যাংচার দোকানগুলো সামনে চলে এসেছি। পরপর সব ল্যাংচার দোকান, বাদিকে ডান দিকে দুদিকেই দেখতে পাচ্ছ। অগুন্তি ডাইভারশনের মধ্যে এইটা ফার্স্ট ডাইভারশন আফটার শক্তিগড়। আমরা শক্তিগড় থেকে যেই জাস্ট একটু আগে বেরোলাম, তো অ্যারাউন্ড তখন কিলোমিটার ছিল 454, এখন 457, প্রায় 3 কিলোমিটার মতো আগে বেরিয়েছি, জাস্ট 3-4 মিনিট আগে। এবার পানাগড় ঢুকছি, ডান দিকে চলে গেলে বর্ধমান, যা আমরা যাবো পানাগড়। এবারে এখান থেকে শক্তিগড় তো ছেড়ে দিলাম, এবার এরপরে আমাদেরকে যেতে হবে বোলপুরের দিকে। তো এই ফাঁকে একটু সামনে দাঁড়িয়ে আমি ম্যাপটা লাগিয়ে নেব, আর তার সঙ্গে আমার এই ডান দিকের ডান হাতে যে হ্যান্ড গ্লাভসটা রয়েছে ওটা একটু মুড়ে গেছে, ওটাকেও মানে অন দ্য গো ঠিক করা যাচ্ছে না, যে মুড়ে গেছে সেই জায়গাটাকে টেনে সোজা হচ্ছে না, তো তাই জন্য একবার একটু দাঁড়াতেই হবে। দাঁড়িয়ে একবার দেখে নেব, ম্যাপটাও দেখা হয়ে যাবে, গ্লাভসটাও ঠিক করা হয়ে যাবে। এক ঢিলে 2 পাখি মেরে ফেলবো, এবং মেরে জানি না কী কাবাব বানাতে পারবো, বাট চেষ্টা তো করছি একেবারে দুটো করতে, দেখা যাক। আর এখানে ডাইভারশনের পর ডাইভারশন ক্রমশ চলেইছে, ডাইভারশনের থামার কোনো নাম নেই। এইদিকে ডান দিকে দেখতে পাচ্ছ ওই ফ্লাইওভারগুলো তৈরি হচ্ছে, তো এইদিকে একটা বলতে পারি এটা একটা ভালো জিনিস। আর এইখানে ইচ্ছে করেই দাঁড়াচ্ছি না, কারণ রাস্তাগুলো এত সরু, তাই জন্য এই জায়গাটা ইচ্ছে করে না দাঁড়িয়ে অন্তত হাইওয়েটা যেখানে আসবে সেই জায়গায় দাঁড়াবো ইচ্ছে আছে। দেখা যাক। সামনে এই ট্রাকের আগে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো ক্যাপচার করছে মেবি, দূরে ট্র্যাক্টর যাচ্ছে, লরি ট্র্যাক্টর এখানে ট্রাকে করে যাচ্ছে দেখতে পাচ্ছি, সেই ছবি তোমাদেরও দেখাচ্ছি। মাহিন্দ্রার ট্র্যাক্টর, একটা 2, 3, 4টে ট্র্যাক্টর, আর সামনেও সাধারণভাবে এক্সপেক্টেড আরও 4টে থাকবে। এবার হাইওয়েতে এসে পৌঁছলাম, এবার একটুখানি দাঁড়িয়ে ম্যাপটা একবার খালি ডাবল চেক করে নেব, এই রাস্তায় হওয়ার কথা, একবার চেক করে নেওয়াটা ভালো। সামনেও দেখতে পাচ্ছ 4টেই রয়েছে, ট্রাক্টর যাচ্ছে। অন্ধকারের এখন এই ভিউ, আমরা এখন মানে ন্যাশনাল হাইওয়ে 14 নম্বরের উপরে আছি, মেন হাইওয়ে ছেড়ে দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ প্রতি মুহূর্তেই প্রায় এইরকম বাম্পারের সেট রয়েছে, কোথাও কোথাও সিঙ্গেল, কোথাও কোথাও এইরকম 5টা করে। তো এইসবগুলোকে উপেক্ষা করেই এগিয়ে যেতে হচ্ছে আমাদের। এই এখন আমরা বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এসেছি, এটা হচ্ছে ডিয়ার পার্ক। তো এখন এই হচ্ছে টিকিট, 200 টাকা পার পারসন, সরি 100 টাকা পার পারসন, আমাদের দুজনে 200 টাকা লেগেছে। এবার আমি ভেতরে যাচ্ছি। ওখানে একটা গেট আছে, ওই গেটে ঢুকেই ডান দিকে দেখবেন একটা ঘরের সজারু আছে, বাকি হরিণ ছাড়া আছে। এখানে স্পটেড হরিণ পাওয়া যায়, আর কিছু কিছু আরও জিনিস আছে, যেরকম উলফ, জ্যাকেল, ফক্স, কিছু কমন বাঁদর, বিড়াল, জঙ্গলি বিড়াল, সজারু যেটা উনি বললো এখানে। এইখানে হচ্ছে
একটা। ফ্লাওয়ার গার্ডেন রয়েছে। কি সুন্দর ফিগ গাছ, সম্ভবত এটাই ফিগ গাছ। কমেন্টে জানিও বন্ধুরা এটা কি গাছ। ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল অ্যানিমেল হচ্ছে ফিশিং ক্যাট। আমাদেরটা হচ্ছে শিউলি ফুল। ওয়েস্ট বেঙ্গলে শিউলি ফুল অফিসিয়াল ফ্লাওয়ার। ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ট্রি হচ্ছে ছাতিম ট্রি ওয়েস্ট বেঙ্গলের জন্য। ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল বার্ড হচ্ছে হোয়াইট ব্রেস্টেড কিংফিশার। আর এবার আমরা পর্কুপাইনের দিকে যাচ্ছি দেখতে। এখানে ওয়াচ টাওয়ার ছিল এইটা, কিন্তু ওয়াচ টাওয়ারের সামনে বাঁশ দিয়ে গার্ড করে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যারিকেড লাগানো। যাই হোক ওই দিকে আমরা যাবো না, এদিকে হরিণ রয়েছে। এই যে দুটো মাছ রয়েছে, একটা হলদে একটা সাদা। আর নিচের দিকে ওইখানে আরও রয়েছে, এগুলো দেওয়াল ধরে একদম চিপকে আছে, তাই ওদেরকে ঠিক মতো বোঝা যাচ্ছে না। বেশ বড় অ্যাকুয়ারিয়াম। হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের শান্তিনিকেতন সিরিজের ভিডিওটা খুব ভালো লাগছে। আমি এই শান্তিনিকেতন সিরিজের ভিডিওটাকে 3 ভাগে ভাগ করে দিয়েছি, কারণ খুব বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস পার্ট। পরবর্তী পার্টের ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই ফলো করতে থাকো।